হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। বড় রকমের অঘটন ঘটিয়ে দিল মুম্বাই। চ্যাম্পিয়ন দল মোহনবাগানকে তারা আটকে দিল ঘরের মাঠে। ম্যাচের ফল 2-2। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে গিয়েও আমরা জয় ধরে রাখতে ব্যর্থ হলাম এবং সেকেন্ড হাফে কিন্তু আমরা 2 গোল হজম করেছি। তো ফার্স্ট হাফ যতটা আমরা ভালো খেলেছি, সেকেন্ড হাফ কিন্তু অতটা ভালো খেলতে পারিনি, যার খেসারত কিন্তু 2 গোল আমাদের খেতে হয়েছে। তো আজকের তোমরা জানো যে মোহনবাগান অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে, তো সেই চাপটা ছিল না। আজকের অনেক প্লেয়ারকে দেখে নেওয়ার একটা ব্যাপার ছিল এবং জেসন কামিংস তিনি ছিলেন না। তো সব মিলে কিন্তু আজকের ম্যাচে কিন্তু মোহনবাগান যে খুব একটা ফার্স্ট 11-এ চেঞ্জ করেছে তা কিন্তু নয়, মোটামুটি একই রকম ফার্স্ট 11 রেখেছে, 2-1জনকে বাদ দিয়ে। তো প্রথমার্ধে কিন্তু মোহনবাগান বেশ ভালোই অ্যাটাক করছিল এবং মুম্বাই অ্যাটাক করছিল। তোমরা জানো যে মুম্বাইয়ের মাঠটা খুবই ছোট, যে কারণে কিন্তু সেখানে গোল হওয়ার সম্ভাবনা খুব কম তৈরি হয় এবং যে গোলগুলো হয় সেগুলো প্রায় গায়ে লেগে ঢুকে যায় বা এরকম কিছু একটা হয়। তো সেখান থেকে দেখতে গেলে মোহনবাগান এবং মুম্বাই দুজনেই কিন্তু টুকটাক অ্যাটাক করছিল। তবে ম্যাচের প্রথম গোলটা আসে মুম্বাইয়ের ভুল থেকে। মুম্বাইয়ের ডিফেন্ডার তিনি কিন্তু একটা মাঝমাঠ থেকে ব্যাক পাস করে, সেটা পুরো জেমি ম্যাকলারেনের উদ্দেশ্যে, একরকম অ্যাসিস্ট করার মতনই কিন্তু তিনি পাসটা দেন এবং জেমি ম্যাকলারেন কিন্তু গোল করতে ভোলেননি, একদম তিনি কিন্তু জালে জড়িয়ে দেন এবং তার 7-8 মিনিট পরেই কিন্তু গোল পেয়ে যান দিমিত্রি পেটাটস। সেটাও কিন্তু একদম ভাগ্যের জোরে একটা বল রিফ্লেক্ট হয় মুম্বাইয়ের গোলকিপারের গায়ে লেগে এবং সেখান থেকে যে দিমিত্রি পেটাটস তার পায়ে লেগে কিন্তু বলটা জালে ঢুকে যায়। তিনি যে ভালোভাবে পায়ে কানেক্ট করতে পেরেছেন তা কিন্তু নয়, তবে তার পায়ে লেগে যেহেতু বলটা জালে ঢুকে যায় তার নামে কিন্তু গোলটা কাউন্ট হয়েছে। তো 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর মনে হয়েছিল যে অনেক দিন পর হয়তো মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে হারাবে, কারণ আইএসএলে মোহনবাগানের সাথে কিন্তু মুম্বাই সিটি এফসি যতবারই দেখা হয়েছে মোহনবাগান কিন্তু খুব একটা ভালো ফল করতে পারেনি। একবারই গত বছরই তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে হারাতে পেরেছিল। তো সেখান থেকে দেখতে গেলে আজকের ম্যাচটা ফার্স্ট হাফ দেখে মনে হচ্ছিল মোহনবাগান হয়তো হেসে খেলে সহজে জিতে যাবে এবং 55 পয়েন্টে পৌঁছে যাবে। তবে সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে কিন্তু দেখলাম অন্য ছবি। মোহনবাগান হঠাৎ করে গুটিয়ে গেল। হয়তো কোচের নির্দেশ ছিল বা বলেছিল যে অল আউট হয়তো যেতে না, সেরকমও একটা কিছু থাকতে পারে, কারণ অলরেডি শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। তো তারপর থেকে কিন্তু মুম্বাই একাধিক অ্যাটাক শুরু করে, যার ফল ম্যাচে কিন্তু প্রথম গোল হজম করে মোহনবাগান। সেই গোলটাও কিন্তু যথেষ্ট একটা বাজে গোল, একদম কিন্তু ডিফ্লেকশন হয়ে বলটা গোলে ঢুকে যায়। বিশাল কায়েতের কিছুই করার ছিল না। 2-1 হয়ে যাওয়ার পর কিন্তু মোহনবাগানের সামনে আবার সুযোগ এসেছিল গোল করার, সেগুলো কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয় এবং তারপর কিন্তু বিপিন সিং সুভাশিসকে মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে বেরিয়ে যায়, যার ফলে তারা 10 জন হয়ে যায়। তো 10 জন হয়ে যাওয়ার অ্যাডভান্টেজটাও কিন্তু মোহনবাগান নিতে পারেনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ 88 মিনিট নাগাদ এসে কিন্তু আমরা গোল হজম করি। সেই গোলটাও কিন্তু একই রকমভাবে হয়েছে, সেই বিশালের হাতে লেগে বলটা যায়, সেই বলটা কিন্তু ডিফ্লেকশন হয়ে বলটা গোলে ঢুকে যায়। দুটো গোলই কিন্তু একদম জঘন্য খেয়েছি আমরা। তা না হলে কিন্তু আজকে 3 পয়েন্ট নিয়ে আসতে পারতাম এবং মুম্বাইকে হারানোর যে একটা প্রতিশোধ সেটাও কিন্তু হলো না। তো দুটো ম্যাচই প্রথম পর্বের ম্যাচেও কিন্তু সেম রেজাল্ট হয়েছিল, প্রথমার্ধে 2-0 গোলে জিতে সেকেন্ড হাফে কিন্তু 2-2 গোলে ম্যাচ শেষ হয়েছিল। তো এই ম্যাচটাও কিন্তু তার রিপ্লে হলো। তো সব মিলিয়ে কিন্তু খুবই খারাপ লাগছে যে আজকের ম্যাচটা মোহনবাগান জিততে পারলো না। যদি জিততে পারতো তাহলে কিন্তু নতুন রেকর্ডের হাতছানি ছিল, কারণ 58 পয়েন্টে পৌঁছে যাওয়ার একটা সুযোগ ছিল। তো সেইটা কিন্তু হাতছাড়া হলো মোহনবাগানের। আর এরপরের ম্যাচ কিন্তু গোয়ার ম্যাচ। তোমরা জানো যে আজকে 2জন গুরুত্বপূর্ণ প্লেয়ার হলুদ কার্ড দেখে, অর্থাৎ দীপক টাংরি হলুদ কার্ড দেখেছেন এবং সুভাশিস বোস হলুদ কার্ড দেখে তারা কিন্তু গোয়া ম্যাচে মিস করছে, অর্থাৎ গোয়া ম্যাচে তাদেরকে কিন্তু পাবে না। যদিও মোহনবাগান শিল্ড জিতে গেছে, কোনো অসুবিধা নেই, তবে গোয়াও কিন্তু যথেষ্ট শক্তিশালী গাঁট এবং গোয়াকেও যদি হারাতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ভালো হবে। তো মোহনবাগানের এখন সর্বোচ্চ কিন্তু 56 পয়েন্ট অবধি যাওয়ার সুযোগ রয়েছে। তো যেই 58 পয়েন্ট যাওয়ার সুযোগটা ছিল সেটা কিন্তু মোহনবাগান নষ্ট করলো। আশা করবো আমরা গোয়া ম্যাচে গোয়াকে ঘরের মাঠে হারিয়ে সেই শিল্ড আমরা হাতে তুলবো, তার অপেক্ষাতেই রয়েছি। তো দেখা যাক গোয়া ম্যাচে মোহনবাগান কী করে এবং আমরা কিন্তু প্রত্যেকেই ওয়েট করছি সেই মুহূর্তটা, যেদিন মোহনবাগানের হাতে আমাদের হাতে শিল্ড তুলে দেবে, আমরা কিন্তু এনজয় করব। জয় মোহনবাগান।